বেশ কিছুদিন আগে আমি একটু অন্যরকমভাবে ডিমের কুরমা রান্না করছিলাম, তো আপনাদের সাথে যে শেয়ার করব সেটা আমার মনেই ছিল না। এই ভিডিওটা ঈদের আগের দিন করা হয়েছিল, তো ওই দিন প্রচুর পরিমাণে ব্যস্ত ছিলাম। সকালবেলা উঠে একটু বাইরে গিয়েছিলাম, একটু দরকার ছিল। তো বাজার থেকে আসার সময় আমি একটা ডাব খাইছিলাম। ডাবের ভিতরে হালকা হালকা ওই যে জালি নারিকেল ছিল, তো ওই নারিকেলটা আমি বাসায় নিয়ে আসছিলাম, মনে করতেছিলাম বাসায় এসে রিল্যাক্সে খাবো। কিন্তু পরে মনে হলো দুপুরবেলা তো রান্নাবান্না করতে হবে, তো এই নারিকেলটা দিয়ে আমি একটু অন্য কোনো রেসিপি তৈরি করি। তো দেখলাম যে বাসায় ডিম আছে, তো ভাবলাম যে ডিমের কুরমা রান্না করি। আমি আমার বরকে বললাম যে এই নারিকেলটা দিয়ে আমি ডিমের কুরমা রান্না করি, কি বলো? তো ও শুনে একটু অবাক হয়েছিল যে কচি নারিকেল দিয়ে কিভাবে ডিমের কুরমা রান্না করা যায়। তো আমি বললাম আমার উপরে একটু বিশ্বাস করে দেখোই, তারপরে আর কি দেখা যাক যে কত দূর কী করতে পারি। তো যাই হোক, আমি এখানে অর্ধেক রান্না শুরু করে দিয়েছি। তারপরে ও আসছে আর তখন বলতেছে যে তুমি তো এই ভিডিওটা শেয়ার করতে পারো। তো আমার মানে ক্যামেরা ধরার মতন তখন আমার ইন্টারেস্ট ছিল না, কারণ প্রচুর কাজ, ঈদের আগের দিন বোঝেন তো, খুব ব্যস্ততা ছিলাম। তো আমি আবার ওকে বললাম যে তাহলে তুমি একটু ভিডিও করে দাও, আমি বলে দিবানি। তো এখানে যেভাবে কুরমা রান্না করে সেম টু সেম সেইভাবেই করছি, শুধু ডিমটা আমি ভেজে নিইনি, কারণ ডিমটা না ওই যে যখন একটু লবণ হলুদ দিয়ে ভাজা হয় ডিমটা অতিরিক্ত কড়া মতন হয়ে যায়, ওই খোসাটা শক্ত মতন হয়ে যায়। তাইতে আমি এমনি মশলা টশলা ওই যে গোশের মশলা দিয়ে তো আর কি কষাতে হয়, শুধুমাত্র ঝালটা বাদ দিয়ে। তো সব মশলা টশলা দিয়ে আমি ডিমটা একটু ওই মশলার ভিতরে দিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে ওখানে আমি বাটিতে যে পেস্টটা আপনারা দেখতে পেয়েছেন ওটা ছিল নারিকেল বাটা। নারিকেলটাকে খুব সুন্দর করে বেটে আমি ডিমের ভিতরে দিয়ে তারপরে একটু পানি দিয়েছিলাম আর একটু গুঁড়া দুধ দিয়েছিলাম। তারপরে মনে হলো যে একটু টক দেওয়া উচিত, তো বাসায় লেবু ছিল, তো একটু লেবু দিয়েছি, চিনি দিয়েছি আর কি, মানে তারপরে নাড়াচাড়া দিয়ে আর কি নামিয়ে নিয়েছি। খেতে এত মজা হয়েছে, আমি ভাবতেই পারিনি যে এভাবেও কুরমা রান্না করলে এত মজার হয়। আমি এর পরের বার যদি কোনো সময় এই রেসিপিটা রান্না করে থাকি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এটা মানে সেম টু সেম যেভাবে কুরমা রান্না করি নারিকেলের দুধ দিয়ে, এটাও সেম, শুধু জালি নারিকেলটা বেটে দিতে হবে আর সামান্য পরিমাণে লেবুর রস দিতে হবে। লেবুর রস, তারপর চিনি, এগুলো আপনারা যে যেমন খান সেরকম কম্বিনেশন করে আর কি দিয়ে দিতে হবে। খেতে তো সেই মজার হয়েছিল, আমার বর তো খেয়ে পুরো ফিদা হয়ে গিয়েছে। সে শুধু বলতেছিল যে খেতে কেমন হবে জানি না, তবে দেখে তো মনে হচ্ছে যে না, খেতে মজার হবে। আর ও যখন বাসায় থাকে আমি যদি নতুন কিছু ট্রাই করি সবসময় এইভাবে আমার পাশে থাকে।